নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটায় আমি কোষে দেখি 13 চ্যাপ্টার থেকে 16 দাগের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান করব। আর প্রথমে বলে রাখি, তোমরা যদি এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলোর ভিডিও দেখতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন চেক করো, ওখানে এই চ্যাপ্টারের প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া আছে। তো প্রথমে আমি 16 দাগের দেখো এ বি সি 3টে দাগ আছে। প্রথমে 5টি এমসিকিউ প্রশ্ন, তারপরে 2টো সত্য মিথ্যা, আর শেষে সির দাগের 3টে শূন্যস্থান পূরণ অঙ্ক করতে হবে। তো প্রথমে আমরা 5টা যে এমসিকিউ প্রশ্ন আছে সেই এমসিকিউ প্রশ্নগুলো দেখব কি বলেছে। প্রথমের অঙ্কটা দেখো, বলেছে যে যদি এক্স প্রপোর্শনাল টু 1/y হয় তাহলে এর মধ্যে কোনটা সঠিক। তাহলে যদি এক্স প্রপোর্শনাল টু 1/y হয়, এক্স প্রপোর্শনাল টু 1/y হয়, এখানে তাহলে আমরা এটা কি লিখতে পারি যে অতএব এক্স সমান একটা ধ্রুবক k/y, যেখানে কে হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক এটা হয়, এটা আমরা জানি। এখান থেকে আমরা কি লিখতে পারি যে এক্স ওয়াই সমান কে, আর এই কে কি অশূন্য ভেদ ধ্রুবক, মানে এটা সমান আমরা লিখতে পারি যে অশূন্য ধ্রুবক। তাহলে এক্স ওয়াই সমান অশূন্য ধ্রুবক, তাহলে আমাদের কোন অপশানটা হবে? অপশান ডি। তো এটাই হবে আমাদের অ্যান্সার। এরপর আমরা 2 দাগের যে এমসিকিউ প্রশ্নটা আছে সেটা দেখব। তো আমাদের দেওয়া আছে কি যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এক্স প্রপোর্শনাল টু ওয়াই এটা দেওয়া আছে। এবার আমরা দেখব যে এখানে 4টে অপশান দেওয়া আছে, এই 4টে অপশানের মধ্যে কোন অ্যান্সারটা হবে আমাদের সেটা আমাকে বের করতে হবে। তো এখান থেকে আমরা ক্লিক করবো যে অতএব এক্স সমান কে ওয়াই, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক হলো। তো এটাকে যদি আমি উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে কি হবে? এক্স স্কোয়ার সমান কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, একে প্রত্যেকটাকে বর্গ করা হয়েছে। আবার দেখো এটাকে কি লিখতে পারি যে এক্স স্কোয়ার সমান কে স্কোয়ারকে আমি একটা ধ্রুবক ধরে নিতে পারি যে কে ওয়ান সমান, মানে কে ওয়ান সমান আমি লিখতে পারি যে কে স্কোয়ার, মানে এই যে কে স্কোয়ার এটাকেও আমি একটা ধ্রুবক ধরে নিলাম, তো কে ওয়াই স্কোয়ার হলো, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে অতএব এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে? অপশান ডি। তো এটা আমাদের অ্যান্সার হবে অপশান ডি। এরপরে 3 দাগে যে এমসিকিউ প্রশ্নটা আছে সেটা দেখব কি বলেছে। এই অঙ্কটা তো দেওয়া আছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, মানে এক্স আর ওয়াই সরল ভেদে আছে। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো যে অতএব এক্স সমান কে ওয়াই, আর কেটা অশূন্য ভেদ ধ্রুবক, এটা আমি লিখছি না, ঠিক আছে। তো এক্স সমান কে ওয়াই হলো। এবার বলেছে দেখো যখন ওয়াই সমান 8 আর এক্স সমান 2, মানে ওয়াই সমান 8 আর এক্স সমান 2 হলে কি হবে? আমি মানটা বসিয়ে দেবো 2 সমান কে ইন্টু 8, মানে এখান থেকে পাচ্ছি কি যে বা কে সমান 2/8 সমান 1/4। তাহলে আমরা পেলাম যে কে সমান 1/4। তাহলে অতএব কি হবে? মানে এখানে যদি আমরা বসিয়ে দিই কে এর মানটা, তাহলে কি হয়ে যাবে যে এক্স সমান 1/4 ইন্টু ওয়াই হলো। এরপরে কি বলেছে দেখো, যদি ওয়াই সমান 16 হয় তখন এক্স এর মান কত হবে? তাহলে ওয়াই সমান 16 হলে এক্স সমান তাহলে কী হবে? 1/4 ইন্টু 16, তাহলে 4 4 16 কেটে কাটাকাটি হয়ে যাবে, থাকবে কত? 4। তাহলে আমরা পেলাম কি এক্স সমান 4। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান বি। এবার আমি তারপরে 4 দাগের যে এমসিকিউ প্রশ্নটা আছে সেটা দেখব কি বলেছে। এখানে দেওয়া আছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, তো দেওয়া আছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, এখান থেকে আমরা কি লিখতে পারি যে এক্স সমান কে ওয়াই স্কোয়ার, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। এটা হলো। এবার দেখো বলেছে যে ওয়াই সমান 4 যখন এক্স সমান 8, তাহলে ওয়াই সমান 4 আর কি এক্স সমান 8 এটা দেওয়া আছে। তো এটাকে যদি আমি এই সমীকরণে বসাই তাহলে কি হবে? এক্স এর মান হচ্ছে 8, 8 সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার, মানে হচ্ছে 4 স্কোয়ার, বা কি হবে 8 সমান 16 কে,
তাহলে এখানে পাচ্ছি কি অতএব কে সমান 8/16 সমান করলে কত হবে হাফ। তাহলে আমরা পেলাম যে কে সমান হাফ। তো এই কে সমান হাফ এটাকে আমি এই সমীকরণটাতে বসিয়ে দেবো। তাহলে কি হবে এক্স সমান 1/2 ইন্টু ওয়াই স্কোয়ার। আমাকে বের করতে বলেছে যে ওয়াইয়ের ধনাত্মক মান। সো এক্সের মান দেওয়া আছে 32, তাহলে যদি এক্স সমান 32 হয়, এক্স সমান 32 হলে কী হবে 32 সমান 1/2 ইন্টু ওয়াই স্কোয়ার। তো কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে আমরা পাবো কি ওয়াই স্কোয়ার সমান 64। তো ওয়াই স্কোয়ার সমান যদি 64 হয় তো এখানে ওয়াইয়ের দুটো মান পাবো, একটা হচ্ছে যে প্লাস মাইনাস 8 এই মানটা আমরা পাবো, কিন্তু আমার প্রশ্নে দেখো বলে দেওয়া আছে যে ধনাত্মক মান। তো সেহেতু এখানে আমরা -8টা নিতে পারবো না। তাহলে ওয়াইয়ের মান ধনাত্মক, ওয়াইয়ের মান ধনাত্মক, তাই ওয়াই সমান কী হবে শুধু 8 হবে। এখানে লিখে বলছে যেহেতু ওয়াইয়ের মান ধনাত্মক তাই ওয়াই সমান 8। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, যে অপশান বি, এইটা হবে আমাদের অ্যান্সার। এরপরে আমি 5 দাগের যে এমসিকিউ প্রশ্নটা আছে সেটা দেখব কি বলেছে। দেখো এখানে 3টে সম্পর্ক দেওয়া আছে। তো প্রথম সম্পর্কটা থেকে আমি কি লিখব, যে ওয়াই মাইনাস জেড প্রপোর্শনাল টু 1/x। তো এখানে আমরা লিখতে পারি যে অতএব ওয়াই মাইনাস জেড সমান k1/x, এটা হলো। আর তারপরেরটা কি দেওয়া আছে, যে জেড মাইনাস এক্স প্রপোর্শনাল টু, আচ্ছা এখানে একটু প্রশ্নে মনে হচ্ছে তোলা ভুল হয়েছে, এটা ওয়াই হবে, এটা ওয়াই হবে প্রপোর্শনাল টু 1/y। তো অতএব কী হবে জেড মাইনাস এক্স সমান k2/y। আর তৃতীয় যে সম্পর্কটা আছে কি এক্স মাইনাস ওয়াই প্রপোর্শনাল টু 1/z, এখান থেকে আমি লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই সমান k3/z। আর যেখানে k1 k2 আর k3 অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো তো এখান থেকে আমরা লিখতে পারি যে বা এক্সটাকে আমরা গুণ করে দেবো, বা এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড সমান k1। আর এখান থেকে আমরা লিখতে পারি যে বা ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স সমান k2। আর থার্ড সম্পর্কটা থেকে আমরা লিখতে পারি যে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান k3। এবার এটাকে দিলাম 1 নম্বর, এটাকে দিলাম 2 নম্বর, এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। আমি কি করব, এই যে 3টে সমীকরণ পেলাম এই 3টে সমীকরণকে আমি যোগ করে দেবো, 1 প্লাস 2 প্লাস 3 করে পাই। তাহলে এই 3টে সমীকরণ যদি আমি যোগ করে দিই তাহলে কি হবে, 3টে যোগ হয়ে যাবে, বাম দিকেরগুলো বাম দিকে যোগ হবে, ডান দিকেরগুলো ডান দিকে যোগ হবে, প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর ডান দিকে কী হবে k1 প্লাস k2 প্লাস k3। আমি এটাকে ঘুরিয়ে দেব, বা এই পদটাকে মানে সরি এই যে ডান দিকে যেটা আছে এটাকে আমি বাম দিকে লিখব, k1 প্লাস k2 প্লাস k3 সমান, তাহলে কী হবে দেখো এটা গুণ করলে কী হবে এক্স ওয়াই মাইনাস এক্স জেড, প্লাস এটাকে গুণ করলে কী হবে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, প্লাস এটা গুণ করলে কী হবে জেড এক্স হয় বা জেড এক্স, আর এখানে এক্স জেড আছে সেই জন্য আমি এখানে এক্স জেড করতেছি। আর জেড ওয়াই মানে হচ্ছে ওয়াই জেড, একই ব্যাপার। তো দেখো মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড কেটে যাবে, প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড কেটে যাচ্ছে, এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি কি যে বা k1 প্লাস k2 প্লাস k3 সমান 0। তো এটাকে আমি লিখতে পারি যে অতএব, যেহেতু এই তিনটে ভেদ ধ্রুবক ছিল, দেখো অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি যে অতএব ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি, ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি 0। সো আমাদের দেখো এমসিকিউতে অপশান কোনটা করে দেওয়া আছে, এ সমান 0 1 -1 2। তাহলে আমরা পেলাম কি 0 হবে উত্তর। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমি তারপরে যে বিদ্যাগের যে সত্য মিথ্যা আছে দুটো, সে দুটো অঙ্ক দেখব কি বলেছে। তো প্রথমের অঙ্কটা দেখো বলেছে যে ওয়াই প্রপোর্শনাল টু 1/x হলে y/x সমান অশূন্য ধ্রুবক, মানে এটা হবে না সেটা আমাকে বলতে হবে, এটা সত্য হবে কি মিথ্যা হবে সেটা আমাকে বলতে হবে। তো দেওয়া আছে কি যে y প্রপোর্শনাল টু 1/x। তো এখান থেকে আমি কি লিখতে পারি যে বা নয়, অতএব দিয়ে লিখতে পারি কি y সমান k/x
বা এক্স ওয়াই সমান কে, আর এই কে হচ্ছে যে অশূন্য ধ্রুবক। কিন্তু দেখো যে এক্স ওয়াই সমান ধ্রুবক আসছে, কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে যে ওয়াই বাই এক্স সমান ধ্রুবক, তো এটা কখনোই সম্ভব হবে না। তো এটা কী হবে, তাহলে মিথ্যা হবে। এরপর বিদ্যাকে যে দুইয়ের অঙ্কটা আছে সেটা দেখো কি বলেছে, যে এক্স প্রপোর্শনাল টু জেড এবং ওয়াই প্রপোর্শনাল টু জেড হলে এক্স ওয়াই প্রপোর্শনাল টু জেড, এটা হবে কি হবে না, মানে সত্য কি না সেটা আমাকে বলতে হবে। তো দেখো দেওয়া আছে যে এক্স প্রপোর্শনাল টু জেড, এখান থেকে আমি কী লিখতে পারি, যে অতএব আমি এটাকে উল্টে লিখতে পারি যে অতএব জেড প্রপোর্শনাল টু এক্স, এটা আমি লিখতে পারি। আবার ওয়াই প্রপোর্শনাল টু জেড, এখান থেকেও আমরা লিখতে পারি যে অতএব জেড প্রপোর্শনাল টু ওয়াই। এবার এই যে দুটো সম্পর্ক আছে, এই দুটো সম্পর্কে আমরা যৌগিক ভেদের উপপাদ্য লাগাবো, কারণ দেখ উভয় ক্ষেত্রেই বাম দিকে জেড আছে, তো যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে তাহলে কি হবে, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে যেহেতু এদের বাম দিকে সমান, তাহলে আমরা লিখবো যে জেড প্রপোর্শনাল টু, ডান দিকে যে দুটো সংখ্যা থাকবে সে দুটো গুণ হয়ে যাবে, সংখ্যা নয় যে দুটো চলরাশি থাকবে সেগুলো গুণ হয়ে যাবে, তাহলে কী হবে এক্স আর ওয়াই আছে, মানে গুণ করলে কী হবে এক্স ওয়াই। তো এটাকে আবার আমি লিখতে পারি যে অতএব এক্স ওয়াই প্রপোর্শনাল টু জেড, তাহলে এটা কি হচ্ছে, তাহলে এটা কি হবে সত্য। এবার আমি সির দাগের যে শূন্যস্থান পূরণের অঙ্কগুলো আছে সেটা দেখব। তো প্রথমে অঙ্কটা কি বলেছে দেখো, যে এক্স প্রপোর্শনাল টু ওয়ান বাই ওয়াই এবং ওয়াই প্রপোর্শনাল টু ওয়ান বাই জেড হলে এক্স প্রপোর্শনাল টু ড্যাশ। তাহলে দেওয়া আছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়ান বাই ওয়াই, এখান থেকে আমরা কি লিখতে পারি যে অতএব এক্স সমান কে বাই ওয়াই বা কে ওয়ান বাই ওয়াই। আরেকটা আছে যে কি ওয়াই প্রপোর্শনাল টু ওয়ান বাই জেড, এখান থেকে আমরা কি লিখতে পারি যে ওয়াই সমান কে টু বাই জেড, যেখানে কে ওয়ান আর কে টু অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো এই যে ওয়াইয়ের মানটা, এটাকে আমি প্রথম সমীকরণে বসাবো, তাহলে এক্স সমান কে ওয়ান বাই ওয়াইয়ের জায়গায় কী বসাবো, কে টু বাই জেড। এটা সমান করলে কী হবে, কে ওয়ান ইন্টু এটা উল্টে যাবে জেড বাই কে টু হয়ে যাবে, সমান কে ওয়ান বাই কে টু ইন্টু জেড। আর এই কে ওয়ান বাই কে টুকে যদি আমরা কে ধরি তাহলে এটা হবে কে জেড, মানে আমাদের আসছে কি যে এক্স সমান কে জেড। তো এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব এক্স প্রপোর্শনাল টু জেড, তাহলে এই শূন্যস্থান পূরণে কী হবে, জেড হবে। এবার আমরা এর পরের দাগের যে দুইয়ের দাগের এমসিকিউ না শূন্যস্থান পূরণের অঙ্কটা আছে সেটা দেখব। তো দেওয়া আছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন প্রপোর্শনাল টু ড্যাশ। তো এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে এখান থেকে আমরা লিখতে পারি কি যে এক্স সমান কে ওয়াই, আর কে হচ্ছে যে অশূন্য ভেদ ধ্রুবক, এটাকে আমি আর লিখছি না। তো আমি যদি দুটোরই পাওয়ার এন করে দিই তাহলে কী হবে, এক্স টু দি পাওয়ার এন সমান কে টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন। আবার এই কে টু দি পাওয়ার এনকে আমরা কী লিখতে পারি যে কে ওয়ান, আর ওয়াই টু দি পাওয়ার এন থাকবে, এক্স টু দি পাওয়ার এন থাকবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে অতএব এক্স টু দি পাওয়ার এন প্রপোর্শনাল টু ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে এখানে শূন্যস্থান পূরণে কী হবে, ওয়াই টু দি পাওয়ার এন। এরপরে তিনের দাগের যে শূন্যস্থান পূরণের অঙ্কটা আছে সেটা দেখো কি বলেছে, দেওয়া আছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং এক্স প্রপোর্শনাল টু জেড হলে ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু ড্যাশ। তাহলে যদি এক্স প্রপোর্শনাল টু ওয়াই হয় এখান থেকে আমরা কী লিখতে পারি যে এক্স সমান কে ওয়ান ওয়াই, আবার এক্স প্রপোর্শনাল টু জেড হলে এখান থেকে আমরা লিখতে পারবো যে অতএব এক্স সমান কে টু বাই জেড। এবার দেখো ওয়াই প্লাস জেড বের করতে হবে, তো সেই জন্য আমাকে কী করব, এখান থেকে আমি ওয়াই বের করব, ওয়াই সমান তাহলে কী হবে এক্স বাই কে ওয়ান, আর এখানে এখান থেকে আমরা বের করব যে জেড সমান কী হবে এক্স বাই কে টু। এবার আমরা যোগ করে দেবো, এ দুটো যোগ করে দিলে কী হবে, ওয়াই প্লাস জেড সমান এদিকে যোগ হয়ে যাবে এক্স বাই কে ওয়ান প্লাস এটা এক্স বাই কে টু, সমান দেখো এক্স যদি আমি কমন নিয়ে নিই তাহলে কী হবে ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু। এবার দেখো যেহেতু কে ওয়ান আর কে টু উভয়ই ধ্রুবক, তো এটাকে আমি লিখতে পারি যে ওয়াই প্লাস জেড সমান কে এক্স, যেখানে কে সমান ওয়ান বাই কে ওয়ান প্লাস
1/k2, মানে k সমান আমরা এই ধ্রুবকটা ধরলাম। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে অতএব y প্লাস জেড প্রপোর্শনাল টু এক্স, তাহলে এখানে ড্যাশ পূরণে কি হবে, এক্স।